জীবন আর রাষ্ট্র একাকার বিষয়, জীবন আর দিন এবং রাষ্ট্র একাকার বিষয়, আলাদা কিন্তু আবার একাকার। যেমন কেবলাভূমিতে যখন বাতিল কায়েম হলো, হকের ধারা উৎখাত হলো, ঠিক সেটা মুয়াবিয়া থেকেই যখন উৎখাত হলো, মুয়াবিয়া উমাইয়া গোত্রবাদী রাষ্ট্র কায়েম করেছে। তো উমাইয়া গোত্রবাদী চেতনা, যে এই গোত্রভিত্তিক জাতীয়তাবাদ, উমাইয়া জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের ভিত্তিতে উমাইয়া গোত্রবাদী রাজনীতি, উমাইয়া গোত্রবাদী রাজনীতি দিয়ে রাষ্ট্র হয়। তো যখন সে রাষ্ট্র কায়েম করলো, সেখানে কি ঈমান নিয়ে চলা যেত? না। ঈমান নিয়ে চলতে গিয়ে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। ঈমান তুলে ধরা, ঈমানের রক্ষক, ঈমানের কেন্দ্র আহলে রাসূলকে হত্যা করেছে। এভাবে হক তুলে ধরা যেত না, বাতিলকেও বাতিল বলা যেত না। মুয়াবিয়ার আমলে কেউ যদি খেলাফত হক মুলকিয়ত বাতিল বলতো, তাকে জবাই করে দিত। এখনো সৌদি সরকার কেউ যদি সেখানে গিয়ে বলে খেলাফত হক মুলকিয়ত বাতিল, তাকে সাথে সাথে জবাই করবে, এবং করতেছে, অনেকে করেছে। তাদের সামান্যতম বিরোধিতা, তাদের অন্যায়ের, কুফর খুন জুলুমের, তাদের চুরি ডাকাতি লুটপাটের, বাতিলের দালালির যদি কেউ আপত্তি করে, সে সরাসরি খেলাফত হক মুলকিয়ত বাতিল না বললেও তাকে হত্যা করে। এভাবে অনেক অনেক ঘটনা এই কথা বছরে ঘটেছে, কন্টিনিউ ঘটতেছে, সবকিছু প্রচার হয় না। যখন বাতিলের রাষ্ট্র কায়েম হয়, ইন্ডিয়াতে যখন বাতিলের রাষ্ট্র কায়েম হলো, সেখানে কি ইসলাম নিয়ে চলা যায়? বাবরি মসজিদ কি আছে? বাবরি মসজিদেরটা প্রচার হয়েছে, আরো হাজার হাজার মসজিদ ভেঙেছে, হাজার হাজার মাজার ভেঙেছে, লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের নাগরিকত্ব বাতিল করেছে। শুধু আসামেই 40 লক্ষ মুসলমানের নাগরিকত্ব নাই। নাগরিকত্ব না থাকলে চাকরি বাকরিও পাওয়া যায় না, ভোটাধিকার নাই, এবং বিতাড়িত করতেছে। এভাবে অনেক। এই জন্য মানে রাষ্ট্র ক্ষমতার লোভে নয়, মানে হককে জারি রাখার জন্য, বাতিল থেকে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, মানব জীবনকে বাঁচিয়ে রাখার জন্য হকের ধারার হাতে, হকের বিভিন্ন স্তর আছে। হকের খেলাফতে ইনসানিয়াতগত, হকের খেলাফতে আরদিগত স্তরে রাষ্ট্র অবশ্যই ডাকাত থেকে, খুনি থেকে, চোর থেকে, এবং খুন ডাকাত চোরের ঊর্ধ্বে রাষ্ট্র যারা অন্যের অধিকার অস্বীকার করে, যারা এক গোষ্ঠীর রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রকে জবরদখল করে, রাষ্ট্রকে মুলুকিয়তে পরিণত করে, সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে তথা ঈমানের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যারা যুদ্ধ, যারা রাষ্ট্রকে এক গোষ্ঠীর হাতিয়ার করে ফেলে, রাষ্ট্রকে মিথ্যা কায়েমের, সত্য উৎখাতের, ঈমানের বিরুদ্ধে কুফরের হাতিয়ার করে, এবং অধিকার স্বাধীনতা, খেলাফত, ইনসানিয়াতের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে খুন জুলুম, সন্ত্রাস, গুন্ডামি, ডাকাতির অস্ত্রে পরিণত করে, তাদের থেকে রাষ্ট্র রক্ষা, ইসলাম রক্ষা, জীবন রক্ষা একই জিনিস। নিকট অতীতে আমরা সুন্নি নামধারীরা বা মুসলিম নামধারীরা আমরা এই জিনিসগুলো বুঝতে পারে নাই। বলে যে রাজনীতি কি দরকার, রাষ্ট্র কি দরকার। এখন একটা মানুষ তো নিজের পরিবার, ঘরের কর্তৃত্ব কি চোর ডাকাতের হাতে দিবে? দিলে তো আর তালা মারতো না, দিলে তো আর দরজা লাগাইতো না, যে মানে আপনার বউ বা স্বামীর উপরে আপনার অধিকার থাকবে না, অন্যজনের অধিকার থাকবে, এটা কি কেউ মেনে নিবে? তাহলে মানে সন্তান বাপকে স্বীকার করবে না, অন্য একজনকে বাপ ডাকবে, মানে জন্মগত বাবা। এমনি তো আধ্যাত্মিক ভাবে বাবা আমরা সকল অলিদেরকে বলি, সেটা ভিন্ন জিনিস, সেটা হৃদয় থেকে বলা। এভাবে এগুলোর সাথে আসলে এটা তুলনা হয় না। এগুলো খুব ক্ষুদ্র উদাহরণ, এগুলা বোঝার জন্য বলা, এগুলোর সাথে হুবহু মিলে এটা আর অনেক ভয়ঙ্কর ব্যাপার। এভাবে এখানে একটা ব্যক্তি না হয় ক্ষতিগ্রস্ত হয়, একটা ব্যক্তির সহায় সম্পদ নষ্ট হতে পারে, ঘর পরিবার নষ্ট হতে পারে, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হতে পারে, কিন্তু এখানে তো পুরো ইসলামই শেষ হয়ে যাচ্ছে, পুরো মানব জীবনে শেষ হয়ে যাচ্ছে, সত্যই উৎখাত যাচ্ছে, মিথ্যা কায়েম হয়ে যাচ্ছে, লক্ষ কোটি মানুষ খুন হয়ে যাচ্ছে বাতিলের হাতে রাষ্ট্র যাওয়ার কারণে। এই জন্য বাংলাদেশ বলতে নয়, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি হকের ধারার হাতে রাখার চেষ্টা করা ইমানি অঙ্গীকার, ইমানি কর্তব্য, কলেমার শপথ, বদর হোক, সিফিন, কারবালার আমানত। চেষ্টা আমাদের করতেই হবে যে 1 ইঞ্চিও যেন চোর ডাকাত বাতিলের রাজত্বের হাতে চলে না যায়, এবং একটা মানুষকে যেন কোনো বাতিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে বাতিলের দাস,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বানাতে না পারে। কেউ যদি নিজে ইচ্ছায় হয়ে যায় সেটা তার ব্যাপার, কিন্তু কেউ যেন ধোকায় পড়ে, কোন মানুষকে যেন বস্তুবাদ গ্রাস করতে না পারে, ওয়াহাবি মওদুদি সালাফিরা গ্রাস করতে না পারে, এবং অন্যান্য ধর্মের নামে যে মিথ্যা ধর্ম আছে সেগুলো গ্রাস করতে না পারে। এখন মিথ্যা ধর্ম সবটাই, এখন যে ইসলাম চালু আছে, যে আহলে সুন্নাত জামাত চালু আছে, এটাও মিথ্যা, এগুলোও মিথ্যা। এখন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া নামে যেগুলো আছে এগুলো সবগুলো মিথ্যা। কোনটা ধোঁকা হিসাবে, অধিকাংশই ধোঁকা হিসাবে, আর 1% আছে যেটা ধোঁকা নয়, মূর্খতা। এভাবে ওরসগুলো হয়, আল্লাহর ওলিদের ওরস, ওরস তো মোবারক, কিন্তু অধিকাংশ ওরসই বাণিজ্য। তবে বাণিজ্য আমাদের বড় সমস্যা না। উনি ওরসের নামে 50 লাখ টাকা তোলে, 20 লাখ টাকা খরচ করলেন, 30 লাখ টাকা উনি ওনার পরিবার চালানোর জন্য রেখে দিলেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উনি ওরসে বাতিলের দালালি করেন, উনি ওলিদের বিরুদ্ধে সংগ্রাম করেন, ওলিদের শিক্ষা, আমানত, ইমানি ধারা, প্রেমের ধারা, খেলাফতের ধারাকে উনি কবর দেন। উনি ওরসগুলোকে বস্তুবাদের আখড়ায় পরিণত করেন, বাতিল ফেরকার আখড়ায় পরিণত করেন। এটাই হলো আমাদের মূল সমস্যা। এই জন্য ওরসগুলো থেকে শাহজালাল রহমতুল্লাহের মিশন আর এখন পাওয়া যায় না। খাজা বাবার ওরসে লক্ষ লক্ষ মানুষ, এবং এগুলো অধিকাংশই মানে 99 জন বললে ভুল হবে, মানে 1000-এর মধ্যে একজন সঠিক বললেও আসলে এটা বাস্তবে ভুল, লাখের মধ্যে একজনও জেনুইন খাজা বাবার সৈনিক আছে বলাটাও কঠিন। বরং সবগুলোই খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, সে নিজেও জানে না। সে খাজা বাবাকে ভালোবাসে, কিন্তু সে পৃথিবীর সৈনিক হয়ে গেছে, সে মোদের সৈনিক হয়ে গেছে, সে বস্তুবাদের সৈনিক হয়ে গেছে, সে মুলুকিয়তের সৈনিক হয়ে গেছে। আর যেটা খাজা বাবা উৎখাত করেছেন, খাজা বাবা এবং আরো শত শত হাজার আউলিয়া কেরাম রক্ত দিয়ে সীমাহীন ত্যাগ কষ্ট স্বীকার করে এই হিন্দকে, প্রিয়নবীর নির্দেশে হিন্দ, এটার নাম ইন্ডিয়া, হিন্দের থেকে একটু পরিবর্তিত হয়ে নামটা ইন্ডিয়া আসছে। এবং ওরা ওদের ধর্মীয় নাম মহাভারত থেকে ভারত দিয়েছে, ভারত একটা ওদের ধর্মীয় শব্দ, আর এটার অরিজিনাল ভৌগোলিক রাজনৈতিক নাম হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে ওরা অন্যভাবে বলে, ওদের ধর্ম রাষ্ট্র হিসেবে দাবি করে, ওদের একক ধর্মের রাষ্ট্র দাবি করে ভারত বলে। এই জন্য আমরা ইন্ডিয়া বলি, ইন্ডিয়া বলতে হবে, ভারত নয়। তো এইভাবে ইন্ডিয়া যখন রাম রাষ্ট্র হয়ে গেল, তখন সেখানে তার আমাদের অধিকার নাই। তো তার মানে ইসলাম নাই, সেখানে ওরস করলে হামলা করতেছে, অনেক জায়গায় মুসলিম দাবি করলে হামলা করতেছে, অনেক জায়গায় কোনো মা বোন বোরকা পরলে তাকে হামলা করতেছে। আমি আজকে সকালেও দেখেছি যে কয়েকটা গুন্ডা এসে বোনটাকে মারতেছে, এই অপরাধ হলো যে ও মানে বোরকা পরেছে। তো এভাবে অনেক মাজারে হামলা হচ্ছে, অনেক মসজিদের ভিতরে ঢুকে এখন মূর্তি পূজা করছে। তোমার মূর্তি পূজার তো অনেক জায়গায় আছে, তুমি কেন মূর্তি পূজা এখানে করবা? আমি তোমার মন্দিরে গিয়ে নামাজও পড়বো না, তুমি আমার মসজিদে, আমার মাজারে এসে কেন মূর্তি পূজা করো? তোমারটা নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, আমারটা নিয়ে আমি আমার থাকবো, এবং রাষ্ট্র হবে সবার, মানুষ হিসেবে সবার সমান অধিকার। প্রেমের দেওয়া এই খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াত কলেমার জীবন কাঠামো, কলেমার রাষ্ট্র কাঠামো, কলেমার বিশ্ব কাঠামো, যেটা না থাকলে জীবন জগৎ কোন না কোনো বাতিলের মুলুকিয়তের গ্রাসে চলে যায়, সত্য উৎখাত হয়ে যায়, মিথ্যা ক্ষমতার বলে কায়েম হয়ে যায়, এবং সত্য বললে খুন জুলুম, জেল জুলুমের শিকার হতে হয়, অধিকার স্বাধীনতা হরণ হয়ে যায়, মানে জীবন রুদ্ধ নিষিদ্ধ, ইসলাম রুদ্ধ নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য আমাদেরকে মানুষ হিসাবে এবং ইমানদার হিসাবে, কোন মানুষ যদি নিজেকে মানুষ দাবি করে, সে অরাজনৈতিক হতে পারে না, মানবতা বিরোধী রাজনীতিও করতে পারে না। মানবতা বিরোধী রাজনীতি করলে সে আর মানুষ দাবির ভিত্তি থাকে না। ঠিক ইমানদার হিসাবেও যদি কেউ অরাজনৈতিক বলে, সে কলেমা, কোরআন, দিন, খেলাফত, বদর, সিফিন, কারবালা অস্বীকার করলো, এবং সে শুধু অস্বীকার করে নাই, সে বাতিলের হাতে জীবন জগৎ তুলে দিল যে আপনার মতবাদ থাকবে, আপনার ইচ্ছা কায়েম করুন, আপনার ধর্মের নামে অধর্ম, বা আপনার মতবাদ, আপনার জাতীয়তাবাদ, আপনার আকীদা আপনি কায়েম করুন, নবী যেটা দিয়েছে সেটা উৎখাত করুন, কারবালা যেটা দিয়েছে সেটা উৎখাত করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সব মানুষের অধিকার ভিত্তিক খেলাফতে ইনসানিয়াত উৎখাত করুন, আপনার কুফর খুন জুলুম কায়েম করেন, আপনার সাথে আমি আসি। নাউজুবিল্লাহ। এই 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 আমি মিথ্যার সাথে যে আসি বলে, সে অন্তত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোটেই নাই। তার মুসলিম দাবি, মানুষ দাবি দুটাই মিথ্যা। এজন্য আমরা যদি মুসলিম মিল্লাত ইসলামকে রাজনৈতিক করে ফেলি, আসলে ইসলামকে আমরা তো রাজনৈতিক করার
ইসলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবেই তো থাকবে। কিন্তু অরাজনৈতিক যখন বলা হয়, ঘোষণা করা হয়, সেটা আর ইসলাম থাকে না, সেটা তার মন গড়া ভুয়া ইসলাম, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, সিফিন, কারবালার ইসলাম নয়, ওলিদের ইসলাম নয়, সেটা গাউসে পাক, খাজা বাবার, শাহ সাদাত, শাহপরান, খানদান আলী, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির ইসলাম নয়। সেটা ওদের মানে বাতিলের শাসন, বাতিলের মুলকিয়ত, বাতিলের কর্তৃত্ব, বাতিলের রাজত্ব, বাতিলের আধিপত্য কায়েম রাখার, হককে দমন করার, জীবন অধিকার স্বাধীনতাকে হরণ করার এই যে মহা ডাকাতি, মহা লুটপাট, মহা চুরি, এটা চুরি ডাকাতি লুটপাট বললে কম হয়। চোর ডাকাতি নিবে, মোবাইল নিবে না, টাকা নিবে না, অলংকার নিবে, এসব আর কি, ইমান তো নিবে না। কিন্তু এরা শুধু সহায় সম্পদ, রুটি রুজি হরণ করে না, এরা আকিদা, ইমানি আকিদা নিষিদ্ধ করে তাদের মতবাদ, তাদের জাতীয়তাবাদ, তাদের অধর্ম, ইসলামের নামে ওয়াহাবি, মওদুদি, সালাফি এগুলো কায়েম করে এবং অন্যান্য ধর্মের নামে কায়েম করে। ইন্ডিয়াতে আমার কাছে হিসাব আছে, লক্ষ লক্ষ মুসলিম দাবিদারকে অমুসলিম বানিয়ে ফেলছে, যে তোদেরকে হিন্দু হতেই হবে, নইলে তোর মেয়েটাকে আজকে এখন নিয়ে যাব, তোর সামনে নিয়ে যাব, বাবা বাবা আমি এখন হিন্দু, আমি এখন হিন্দু, আমার মেয়েটাকে নিয়েন না। এরকম অনেক পরিবার ঘটে গেছে এবং অনেক দরিদ্রকে বলতেছে তোদেরকে টাকা দেবো, এই দেবো, সে দিব, আর না হলে তোদের ঘর বাড়ি চিন্তা করে নেব, তোরা এই এলাকা থেকে চলে যেতে হবে। চলে কোথায় যাবে? এখন ঘর পরিবার নিয়ে রাস্তায় বসবাস, বন জঙ্গলে বসবাস করবে, সেখানে কোথায় করতে দিবে না, যে তোদেরকে হিন্দু হতে হবে, নাহলে তোদের দোকান নিয়ে নিলাম, ভেঙে দিলাম। এবং এগুলোতে সরকার সাহায্য করছে। এই ডাকাত গুলোকে, ডাকাত বললে ডাকাত তো ক্ষুদ্র বিষয়, এটা মানে সরকার এগুলো কায়েম করছে এবং মুসলমানদেরকে খুন, হত্যা, মুসলমানদের সহায় সম্পদ লুট, উৎখাত, এটা গাজায় যেমন করতেছে ইসরায়েলি সরকার, ইন্ডিয়াতেও এগুলো, এই রাম সরকার এগুলো করছে এভাবে। ঠিক এগুলো, আর এরা যেমন নিকৃষ্ট, ঠিক একই সাথে ইসলামের নামে আইএস, সালাফি, ওয়াহাবি, মওদুদি এরা কম নিকৃষ্ট নয়, এরাও এগুলো করে। এরা মানে সুন্নিদেরকে জবাই করা, সুন্নি পীর আলেমদেরকে হত্যা করা করেছে। কেবলা ভূমিতে যখন সৌদি ওয়াহাবি সরকার কায়েম হয়, তখন সেখানে হাজার হাজার সুন্নি দাবিদার পীর আলেমদেরকে রাস্তায় এনে, ঘরের সামনে, যাকে ঘর থেকে বের করে স্ত্রী সন্তানের সামনে রাস্তায় এনে জবাই করে দিয়েছে। ওরা এইভাবে করেছে, যুগে যুগে এখনো করছে। এইভাবে যখন সুযোগ পায় তখনই করছে এবং ভবিষ্যতে সুযোগ পেলে, ক্ষমতা হাতে গেলে করবে।